একটু পর হেলিকপ্টারে অবতরণ করবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। চট্টগ্রামে অবতরণ করবেন। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের যে প্যারেড মাঠটি রয়েছে সেখানে ঘিরেই জামায়াত আমিরের যেই অবতরণ সেটিকে ঘিরে আসলে চারপাশেই প্যারেড মাঠের আশেপাশেই আমরা জামাত শিবিরের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। অর্থাৎ বিকাল ৩টা নাগাদ তিনি এই প্যারেড মাঠ চত্বরে কিন্তু সেই হেলিকপ্টার যোগে ঢাকা থেকে অবতরণ হওয়ার কথা, এখনও তিনি পৌঁছাননি, একটু পরে তিনি পৌঁছাবেন। ইতিমধ্যে আমরা যেমনটা দেখছি যে তার যে জামা শিবিরের যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে আসতে শুরু করেছেন এবং তারা তাদের সেই জামাত আমিরকে দেখতে কিন্তু তারা সেই ভিড় করছেন। অর্থাৎ মাঠের আশপাশে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, আপনারা যেমনটা দেখছেন যে এখানে যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু সেই জামায়াত আমিরের অপেক্ষায় রয়েছেন। আমরা একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে চট্টগ্রামে আসলে দীর্ঘদিন পর চট্টগ্রামের বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির তিনি সফর করছেন। তার সফর ঘিরে কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রোগ্রাম তিনি এখানে চট্টগ্রামে করবেন। আমরা যেমনটা জানি, তিনি সর্বপ্রথম এই মাঠে অবতরণ করার পরেই তিনি পূর্ব ফিরোজ শাহের একটি মাদ্রাসায় বার্ষিক সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এরপর সন্ধ্যা 6টা নাগাদ চট্টগ্রামের জিসি যে কনভেনশন হল রয়েছে সেটিতে তার যেই নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে যে সমাবেশ সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। অর্থাৎ এই দুটি প্রোগ্রাম করার মাধ্যমে তিনি প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু এই চট্টগ্রাম আসছেন। আমরা যেমনটা যদি একটু দেখানোর চেষ্টা করছি যে আশেপাশে তার যে সমর্থকরা রয়েছেন তারা আসতে শুরু করেছেন, অর্থাৎ তারা ভিড় করতে শুরু করেছেন। এবং আমরা দেখছি যে চট্টগ্রামের যারা এখানে রয়েছেন জামায়াতের ঊর্ধ্বতন যারা নেতারা রয়েছেন, বিভিন্ন থানার যারা আমিররা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। এবং একটু বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে আমরা যেমনটা দেখছি যে মাঠের আশপাশেই তার যেই আগমন ঘিরে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। তার পাশাপাশি আমরা পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও দেখেছি যে জামাত আমিরের সফরকে নির্বিঘ্ন করতে তারা কিন্তু এসেছেন। আমরা এখানে কেন্দ্রীয় নেতাদের যেমনটা দেখতে পাচ্ছি যে তারাও এখানে এসেছেন, অর্থাৎ যেহেতু তাদের যে বড় সফর সেটিকে ঘিরে কিন্তু তারা এখানে আসতে শুরু করেছেন। নির্বাচন এবং রাজনীতি ইত্যাদি বিষয়ে উনি নেতাকর্মীদের উদ্দেশ্যে সার্বভৌম বক্তব্য রাখবেন। শাহ কলোনি বড় মাদ্রাসায় যেখানে বক্তব্য রাখবেন, এখানে আরও মান্যগণ্য অনেক অতিথিবর্গ আছে, সরকারি উপদেষ্টা আছেন, ধর্ম উপদেষ্টা উনিও হয়তো থাকবেন এবং আরও অন্যান্য দলের নেতৃবৃন্দ আসবেন, বড় বড় ওলামা আছেন। সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের প্রস্তুতিটা জানান, আপনাদের নিরাপত্তা নিয়ে কি অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমরা যারা প্রশাসককে ওনার আগমন প্রস্থান, ওনার পুরো যাতায়াতে রুট আমরা ওনাদেরকে অবহিত করেছি। সিএমপির সাথেও আমাদের কথা হয়েছে, ওনাদেরকে সেটা অবহিত করেছি এবং আমরা সিটি কর্পোরেশনের সহযোগিতা নিয়েছি। ওনারা পানি ছিটিয়ে এখানে মাঠটাকে একটু যাতে ধুলা বালি মুক্ত হয় সেটার ব্যবস্থা ওনারা করেছেন, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ। সিএমপিকেও ধন্যবাদ, ওনারা এখানে ওনাদের নিরাপত্তা কর্মীদের দল পাঠিয়েছেন এবং পুলিশ প্রোটোকলের জন্য পুলিশ এখানে আছে। তো আমরা ওনাদেরকেও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। জেলা প্রশাসক এবং ওনার অফিসে, ওনার কার্যালয়ে যারা এই কাজে আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন, বিশেষ করে আমাদেরকে সার্কিট হাউস বরাদ্দ দিয়েছেন ওনার জন্য, সবগুলোর জন্য ওনাদেরকেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আবার চট্টগ্রামবাসী আমরা সকলের কাছে দোয়া চাই, সকলের সহযোগিতা চাই। আশা করি ইনশাল্লাহ ওনার নিরাপদ ল্যান্ডিং অবতরণ হেলিকপ্টার, এরপরে অন্যান্য কার্যক্রমে উনি অংশগ্রহণ করবেন। সবাই সাথে থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাই। এটা থেকে কোনো নতুন বার্তা যাচ্ছে কিনা রাজনীতির ময়দানে ইসলামী যে ঐক্যজোটের বিষয়টা কথা সেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন কওমি মাদ্রাসায় উনি অনেক কওমি মাদ্রাসায় যান এবং কওমি আলেমদের সাথে ওনার খুব সুসম্পর্ক রয়েছে। উনি ইনশাল্লাহ আগামী 5 তারিখ চট্টগ্রামে 8 দল আন্দোলনরত 8 দলে সমাবেশ আছে, মহাসমাবেশ। এই সমাবেশ আমরা পলো গ্রাউন্ড মাঠ অথবা লালদিঘিতে করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। গতকাল রাতে 8 দলের বৈঠক হয়েছে। তো ওই 5 তারিখ 5 ডিসেম্বরে মহাসমাবেশে আশা করি সব দলের 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ এখানে উপস্থিত হবেন এবং আমরা আমিরের জামাতকেও 5 তারিখে এখানে এই মহাসমাবেশে অংশগ্রহণ করবেন বলে আশা করছি।
তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, কথা বলছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের যিনি সেক্রেটারি রয়েছেন তিনি যেমনটা জানাচ্ছিলেন, আমিরে জামায়াত কিন্তু চট্টগ্রামের যে মাদ্রাসাটিতে আজকের বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি থাকবেন সেটি কিন্তু একটি কমিগরণের মাদ্রাসা, অর্থাৎ এই মাদ্রাসায় আর মাহফিলে তিনি যুক্ত হওয়ার মাধ্যমে তিনি অর্থাৎ ইসলামী আন্দোলনে যারা রয়েছেন তাদের মধ্যে একটা বার্তা দিচ্ছেন। আমরা যেমনটা জানি একটু পরেই কিন্তু জামায়াত আমির এই প্যারেড মাঠটিতে কিন্তু অবতরণ করবেন, তখন আমরা সর্বশেষ আপনাদের খবর জানাবো।